যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর সময় আপনি যখন চোখ বুঝবেন, মনে মনে চিন্তা করবেন, আমি তো এখন মনে করি আমি এখন মারা গেছি। চোখ বুঝে অনুভব করবেন আর দেখবেন, চিন্তা করবেন যে আমি যখন মারা যাব, সকাল রাত্রেবেলা যখন মারা যাব, সকাল 6টায় ফজরের নামাজের পরে আমার এলান হয়ে যাবে, অমুক জয়পুর এলাকায় বাসী আব্দুর রহমান নামে এক যুবক ইন্তেকাল করেছেন, তার জানাজা নামাজ জোহর বাদ এলান হয়ে যাবে। আপনি মনে মনে চিন্তা করতেছেন জোহর বাদে কি করা হবে, তার আগে আপনাকে গোসল করানো হবে, 3 টুকরা কাপড় পরিধান করানো হবে, করানোর পরে আপনাকে খাটলার ভিতরে রাখা হবে। অর্থ সম্পদ টাকা পয়সা যা কিছু থাকুক না কেন, যখন 4 পায়ালা খাটলার নিচে আপনাকে রাখা হবে, দুনিয়ার ভিতরে এইরকম অসহায় মানুষ আর কেউ হতে পারে না। যত বড় টাকা পয়সা আপনার থাকুক না কেন, কোনো কাজে আসবে না যখন আপনি খাটলার পরে উঠবেন, আর আপনার কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আর কিছু থাকবে আপনাদের? কিছু থাকবে না। গোসল করানো হলো, খাটলার পরে রাখানো হলো, রাখার পরে এখন আপনাকে কি করবে? আত্মীয় স্বজন কি রাখবে আপনাকে? জোরে বলেন রাখবে? কেউ বলবে দেরি করতেছে কেন, ইমাম সাহেব ডাকো, জানাজা পড়াও, এত দেরি করতেছো কেন, কবরের দিকে নিয়ে যাও। আপনাকে কিন্তু বেশি সময় ওই জমিনের উপরে আর রাখার চেষ্টা করবে না। তার কারণ কি? আপনি তো একটা কলা গাছ হয়ে আছেন, একটা কলা গাছ হয়ে আছেন। কলা গাছ তো একটা দাম থাকে, তার থেকেও নিথর, তার থেকে নিম্ন মানের হয়ে গেছেন। কলা গাছ কেটে ফেলানোর পরে 5 থেকে 6 দিন পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত পচে না থাকে, বাঁচতে বাঁচতে থাকে। আর আপনি মানুষ 2 দিন থাকার সত্ত্বেও আপনার পেট থেকে পেট ফেটে যাবে, গন্ধ বের করা শুরু হয়ে যাবে। তাহলে বোঝা গেল কলা গাছ থেকেও আপনি নিম্নমানের। ঠিক কিনা বলেন? আপনাকে রাখার চেষ্টা করবে না, রাখার চেষ্টা করবে না। যখন ইমাম সাহেব জানাজা পড়ার জন্য অগ্রসর হয়ে যাবে, জানাজা পড়ানো হলো, 5 মিনিটের ভিতরে জানাজা নামাজ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এখন কি ইমাম সাহেব কি ওই জানাজা রাখার পরে কি রেখে দেবে খাটলা? জোরে বলেন না, রেখে দিবে? রাখবে না। কি করবে? কবরে নামানোর চেষ্টা করবে। ইমাম সাহেব বলবে জানাজা নামাজ তো হয়ে গেছে, এখন আপনাদের এই মাইয়াতকে কবরে রাখা উচিত। কবরে নিয়ে যাওয়া হবে, কবরে রাখা হবে। 2টা বাঁধন ছিল আমার শরীরে, বাঁধনটা খুলে দিয়ে কিবলা মুখে রেখে আসবে। আত্মীয় স্বজন আমাকে যখন ছাড়তে শুরু করবে, আমি দেখতেছি যে আমার আত্মীয় স্বজন আমাকে মাটিতে রাখলো, রাখার পরে আমার কিছু করার নাই। কোন ব্যক্তি কবরে রাখা হয়, ওই ব্যক্তিটা চিৎকার করে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা কি দেখতেছো, কি করতেছো? আমি তো একা এই ঘরে থাকতে পারবো না, আমি তো অন্ধকারে দুনিয়ার ভিতরে থাকতে পারি নাই, লাইট জ্বালাইছি, অন্ধকারের ভিতরে আমার ভয় লাগছে, আজকে আমার এই কবরের ভিতরে রেখে যাচ্ছ, আমার তো ভয় করতেছে, তোমরা কোথাও যেও না। আপনার আমার পরিস্থিতিটা হলো এইরকম হয়ে দাঁড়াবে, কেউ কখনো ছাড়তে পারবো না, দুনিয়ার ভিতরে সবকিছু মিথ্যা হয়ে যাবে, কিন্তু আপনার আমার এই মালাকুল মউত মৃত্যু কবর পর্যন্ত পৌঁছবে, এটাই সত্য। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এটাই সত্য, এর কোনো সন্দেহ